মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা ও লেবাননে একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ ও সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যে মুসলমানদের এমন করুণ অবস্থার মধ্যে নীরব রয়েছে সৌদি আরব। তবে এবার সেই নীরবতা ভেঙে যুদ্ধ বন্ধ চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের যৌথ সম্মেলনের আগে তিনি এ দাবি জানান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও লেবাননে তাদের সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছেন। সোমবার আরব লীগ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যৌথভাবে আয়োজিত শীর্ষ সম্মেলনের আগে এক ভাষণে তিনি ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার নিন্দা জানান। তিনি ইসরায়েলকে আর কোনো আগ্রাসন না চালানোর জন্য আহ্বান জানান এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। সৌদি যুবরাজের সঙ্গে একইভাবে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গীতো গাজা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গৃহীত পদক্ষেপগুলো দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে হ্রাস করছে। শুধু ন্যায় বিচারের মাধ্যমেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, তার দেশ একটি অভূতপূর্ব সংকটে ভুগছে যা তার অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে, কেননা ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তিনি আরও বলেন, লেবানন একটি অভূতপূর্ব ঐতিহাসিক এবং অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা তার বর্তমান ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুও এই সম্মেলনে যোগ দেন। IBTV USA, নিউ ইয়র্ক।